নমস্কার, আমি সায়নী ঘোষ। নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমিও দেখছি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। যাদবপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সায়নী আজ পৌঁছে গেলেন কামালগাজীর জয় হিন্দ অডিটোরিয়ামে। এই হাততালি আমার দিদিদের বরণ করে নিন। সকল কর্মীদের বলছি হাততালি মাধ্যমে বরণ করে নিন। এই হাততালি যদি না করে যতক্ষণ দিদি আমাদের হাততালি বলতে হবে। আগামী দিনে সুনামযুক্ত বিধানসভা দিদি কাছে শেষ অর্থনীতি দিয়ে লড়াই করে এবং সভাপতি করে যত আমাদের বন্ধুরা রয়েছে হাততালি থামবে না দিদিরা। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুরের সিআইসি নজরুল আলী মণ্ডল, দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী সহ 5টি পঞ্চায়েতের সদস্য ও প্রধান, সাথে 17টি পৌরসভার প্রতিনিধিরাও। মূলত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রথম সাক্ষাৎকার যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নীর। আমি কি বলবো বলুন তো, আমাকে তো মমতাদি প্রথম যখন আমি ইলেকশন লড়তে গেছিলাম উনি আমাকে বলেছে, সায়নী, হ্যাঁ সায়নী, হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি তুমি বালুরঘাটে লড়বে। আমি প্রথমবার শুনছি বালুরঘাট বলে একটা জায়গা আছে। আমি বলছি বালুরঘাট, হ্যাঁ লড়বো। আপনি বললেন কার্গিলে গিয়ে লড়ে দেবো। আমার কাছে তো নেত্রী আসল না। উনি যে আপনি মনে করেন যে আমি লড়ার যোগ্য, এর থেকে বড় আর কি হতো। লড়তে সৈনিক আপনারা হচ্ছেন আমাদের বল ভরসা। দেখুন আমি আগে এখানে জিজ্ঞেস করিনি, আমি আগে আপনাদের জিজ্ঞেস করেছি, কারণ আপনারা তো আসল, ওনারা আসল কিনা বলুন। হ্যাঁ, লিডারশিপ তো ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি, প্রত্যেকে এমএলএ, কাউন্সিলর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, কিন্তু তার নিচেও তো যারা থাকে, তৃণমূল দল তো তৃণমূল, গ্রাসরুট, মাটি থেকে যারা উঠে এসেছে, সেটা তো আপনারা। তাই আপনাদের কাছে তো ফিরে আসতে হবে, আপনাদের দিকেও তাকিয়ে থাকতে হবে। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরলাম বিরতির পর। আসছি এবারে বিস্তারিত খবরে। এই মঞ্চ থেকে জেলা সভাপতি মীনাক্ষীকে বেগম বললেন। আমার খুব খারাপ লাগে কোথায় জানেন, যখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ কুৎস অপপ্রচার বা কদর্য ভাষায় কথা বলে। আজকে না ভালো লাগছিল যে মমতা ব্যানার্জি তো ইরে যান ইত্রে যান মমতা বেগম, আজকে আরেকটা বেগমকে দেখে এলাম, মীনাক্ষী বেগম। যারা বলে মমতা ব্যানার্জি নাকি সাম্প্রদায়িকতার নিয়ে খেলা করে, তাদের বলছি যে কালকে দুটো ছবি দিলাম, মমতা ব্যানার্জিকে দিয়েছে, তার পাশে মীনাক্ষীর ছবি। কেন? মমতা ব্যানার্জি হলে বেগম আর তুমি হলে কোন হরিদাস? আমি আজকে একটা কথা বলি, যেমন গণতন্ত্রে তো শাসক দল থাকবে, বিরোধী দল থাকবে। বিরোধী দল বলুন আর শাসক দল, এবং যে ভোট চাইতে আসবে তার রাজনৈতিক একটা এজেন্ডা থাকবে যে তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হবে বলেছিলেন তো, দুয়ারে রেশনের ব্যবস্থা করবে ফ্রিতে, সেগুলো করেছেন তো নির্বাচনে। তাহলে মমতা ব্যানার্জি যেটা বলে সেটা রাখে, আর ওরা যে প্রতিশ্রুতি দেয় সব মিথ্যার বেসরকারিতে পরিণত হয়। কোন রাজনীতিকে শুধু একটা মাত্রই মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপপ্রচার কুৎসা করো। আমি বলি কি জানেন, বাংলার মানুষ জানে যতই করুক অপপ্রচার কুৎসা, শীত গ্রীষ্মে মমতা ব্যানার্জি ভরসা। আমি সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি,
ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। মঞ্চ থেকে সায়নী ঘোষ কর্মীদের উদ্দেশ্যে কি বললেন শুনবো। আপনি বললেন কার্গিলে কি হলো না দেবো, আমার কাছে তো নেত্রী আসল না। আপনি মনে করেন যে আমি লড়ার যোগ্য, এর থেকে বড় আর কি হতে পারে। সৈনিক আপনারা হচ্ছেন আমাদের বল ভরসা। দেখুন আমি আগে এখানে জিজ্ঞেস করিনি, আমি আগে আপনাদের জিজ্ঞেস করেছি, কারণ আপনারা তো আসল, ওনারা আসল কিনা বলুন। হ্যাঁ, লিডারশিপ তো ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি, প্রত্যেকে MLA, কাউন্সিলর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, কিন্তু তার নিচেও তো যারা থাকে, তৃণমূল দল তো তৃণমূল, গ্রাসরুট, মাটি থেকে যারা উঠে এসেছে, সেটা তো আপনারা। তাই আপনাদের কাছে তো ফিরে আসতে হবে, আপনাদের দিকে তো তাকিয়ে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সব বুথে যেতে পারছেন না, সব বাড়িতে ঢুকতে পারছেন না, আপনারা যাচ্ছেন। আপনারা যখন আসেন তখন ওই যে দিদি লোক পাঠিয়েছিল, তাই তো বলে। হ্যাঁ, আমার বাড়িতে যিনি রান্না করেন সুমিত্রা দি, তখন কাউন্সিলরের ইলেকশন হচ্ছে, তো সকালবেলা আমি উঠেছি, প্রচারে বেরোবো, ওদের ভোট টোট হয়ে গেছে। সুমিত্রা দি, কি হচ্ছে এত ঝাঁজ আজকে, এত ধোয়া, চারিদিকে ফোড়ন দিচ্ছ সমানে? ও যে ভোট দিয়ে এসছে তো তাই একটু হ্যালো। আচ্ছা আচ্ছা, হ্যালো, কাকে দিলে ভোট? তোমাদের কাউন্সিলরকে? কাউন্সিলর কেন? মমতা দি? না, কাউন্সিলর মমতা দি না, মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী, কাউন্সিলর কে? বলছে আমি তো জানি মমতা ব্যানার্জি কাউন্সিলর। আমি অনেকক্ষণ ভাবার পরে তারপরে আমি বুঝলাম যে ওনার কাছে মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলরও মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মাধ্যক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক প্রধানও মমতা বন্দ্যোপাধ্যায়, সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। কর্মী সভার মঞ্চ থেকে সাংসদ পদপ্রার্থী সায়নী এও বললেন, হিন্দি, ইংরেজি, বাংলা বলার আমাকে সংসদে পাঠান। তার সাথে হিন্দি শায়রিও বললেন তিনি। কি পত্তে তো ঝড়তে হ্যায় উঠাতা হ্যায় কোই কোই, যে শায়রি কো শেষে তো অনেক বড় বড় কথা এখন বলছে, এই ভোটটা মিটে যাবে তখন তোমার দেখা নাই রে, তোমার। তাদেরকে বলি যে सुनिए जनाब, अर्ज किया है, बोलो इरशाद बोल कि अर्ज किया है कि पत्ते तो झड़ते हैं उठाता है कोई कि पत्ते तो झड़ते हैं उठाता है कोई, प्यार तो सभी करते हैं निभाता है। खुदा बंदे से खुद पूछे कि बोल बंदे तेरी रजा क्या है, कि खुदा पूछेगा बंदे से, और तू आगे बढ़, तू उड़ान भर, तेरा उड़ान जमाना देखेगा। कि तू आगे बढ़, तू उड़ान भर, तेरा उड़ान जमाना देखेगा। कितने दिन मिट्टी पे बैठ के आसमान देखेगा। मोदी जी वो मुश्किल है, ममता दी आसान है। मोदी जी तो पतंग है, ममता दी आसमान है। সময় এখন
একটি ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। সভা শেষে নিউজ অল ইন্ডিয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন সায়নী, শুনবো। কেন্দ্র সরকার বলছে সিএ যে তারা লাগু করেছে, এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বলছে। কাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে? নাগরিকত্ব দেওয়া হবে না, তার সঙ্গে এনআরসি জুড়ে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, সেটা হচ্ছে আসল প্রশ্ন। ইলেকশনের 1-1.5 মাস আগে সিএ নিয়ে এসে একটা গোটা সিস্টেমকে ঘাটিয়ে দেওয়ার এই প্রচেষ্টা, 400 পার নিয়ে যদি এত কনফিডেন্ট থাকতেন তাহলে নতুন সরকারে এসে সিএ লাগু করতেন না। এখন কেন করছেন? নিশ্চয়ই কিছু প্রবলেম হয়, সেই জন্যই করছেন। সিএ এর যে নোটিফিকেশন এসেছে, মানুষ এখন অব্দি সেটা বুঝে উঠতে পারেনি। যেই কাগজ ওরা দেখতে চাইছে সেই কাগজ কতটা দেওয়া সম্ভব নয় সেটা মানুষ বুঝে উঠতে পারেনি। ডিটেনশন ক্যাম্প হয়েছে আসামে, আপনারা দেখেছেন, তার মধ্যে লক্ষ 14 লক্ষ তার মধ্যে বাঙালি রয়েছে যাদেরকে ডিটেনশন ক্যাম্পে, তাদের দায়িত্ব কে নেবে? বিজেপি সরকার নেবে। কাউকে যদি নাগরিকত্ব দেওয়া হয় সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে আমরা উই আর মোর দেন হ্যাপি, কিন্তু ধর্মের আঙ্গিকে আপনি সেটা করতে পারেন না, আপনি জাত হিসেবে সেটা করতে পারেন না, কে কোন ধর্মের মানুষ হিসেবে আপনি এটা করতে পারেন না। এবং ইলেকশনের আগে 1.5 মাস বাকি আছে, এই সময় এই আইনটাকে আনার কি মানেটা কি? তার মানে আপনার মাঝখানে যে সিটটা রয়েছে সেটা টলছে, সেই জন্য আপনি এত তাড়াহুড়ো করছেন এটা নিয়ে। নাগরিকত্ব কাউকে দেওয়া হলে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে এনআরসি জুড়ে দিয়ে যদি কারোর নাগরিকত্ব কেড়ে নিতে চায়, আজকে যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন, প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন, তাদের আবার সিটিজেনশিপ আলাদা করে কি? আপনারা নিজেদেরকে নিজে প্রশ্ন করুন না। তুমি তো যাদবপুরে প্রচার করলে, তো কেমন সাড়া পেলে? ভালোই পাচ্ছি, যাদবপুর জানে আমি তাদের ঘরের মেয়ে, গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছি এবং আমার কর্মদক্ষতা তো বলবো না, কিন্তু কাজ করার মানসিকতা নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন থাকা উচিত না। সাথে তৃণমূলের কাছে ভাঙড়টা শক্তিশালী, তো সেখানে অন্য বিধায়ক, তো কি মনে হয়? ভাঙড় আমরা জিতবো এবার। ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় আশীর্বাদ করবেন, কারণ তারা জানে যে এই লড়াইটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তারা জানে যে এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে তার নাম নওশাদ সিদ্দিকী নয়, তার নাম সেলিম বাবু নয়, তার নাম অধীর বাবু নয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভাঙড়ের মানুষ এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ, ডেফিনেটলি লোকসভা যাদবপুর কেন্দ্রের মানুষ, তারা এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে, বেদান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা।